আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখাবো কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। পূর্বের ক্লাসে আমরা দেখছি কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যেতে হয়, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হয়। আজকে আমাদের ক্লাস হলো কিভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে পারি। অতি সহজ আপনাদের দেখাবো কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। প্রথমত আমাদের একটা কোয়েশ্চন লিখতে হবে। আমরা কিন্তু বেস থেকে বুঝতে পারতেছি প্রশ্নটা কিসে আছে এবং কোথায় আমরা যেতে হবে। অক্টালে দেওয়া আছে, আমাদের হেক্সাডেসিমালে যেতে হবে। আচ্ছা, অক্টাল থেকে যদি আমরা হেক্সাডেসিমালে যেতে হয়, প্রথমত আমরা ডাইরেক্টলি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারবো না। আমাদের অক্টাল থেকে প্রথমত বাইনারিতে যেতে হবে, বাইনারি থেকে আমাদের হেক্সাডেসিমালে যেতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু আগেই দেখাইছি কিভাবে বাইনারি অক্টাল থেকে বাইনারিতে যেতে হয়। সো এখন অক্টাল থেকে আমরা কিভাবে বাইনারিতে যাব। তোমরা কিন্তু অতি সহজেই বুঝতে পারতেছো কিভাবে আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব। আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হলে প্রথমত আমাদের বাইনারিতে যেতে হবে। অক্টাল কিন্তু 3 বিটের কোড, এটা মনে রাখতে হবে। অক্টাল 3 বিটের কোড। সো 4 2 1। যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব তখন আমরা 3 বিট ইউজ করব, কারণ অক্টাল হলো 3 বিটের। সো এখানে আছে 1, 1টা আসবে, শুধু 1 এর নিচে যদি আমরা 1 দেই তাহলে 1টা কাউন্ট করা হবে। 00 1 3। 2 এর নিচে 1 এবং 1 এর নিচে যদি 1 থাকে তাহলে 2 + 1 = 3। 0 1 1। এভাবে আমরা কাউন্ট করা শিখে নিব কিভাবে অতি সহজে কাউন্ট করতে হয়। 6 দেওয়া আছে, 6 লিখতে হলে 4 + 2 = 6। তাহলে 4 এর নিচে যদি আমরা 1 দেই এবং 2 এর নিচে যদি আমরা 1 দেই তাহলে 4 + 2 = 6। 1 1 0। তারপরে আমাদের হলো 5। 4 + 1 = 5। 4 এর নিচে আমাদের 1 দিতে হবে, 1 এর নিচে 1 দিতে হবে। 4 + 1 = 5। 1 0 1 4। 4 এর নিচে যদি আমরা 1 দেই তাহলে 4 তো কাউন্ট এমনিতেই হয়ে যাবে এবং বাকিগুলো আমাদের 0 দিতে হবে। 1 0 0। সো এখন হলো আমাদের आंसर লেখার কাজ। আগে দেখছি আমরা কিভাবে आंसर লিখতে হবে। আমাদের নিচ থেকে উপর দিকে যেতে হবে এবং দশমিকটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এই জায়গায় দশমিক দিয়ে রাখতে পারি। এটা কিন্তু সুবিধার্থে দিতে হবে, এটা মাস্ট বি না। 1 0 1 0 1 1 1 0 দশমিক 0 1 1 0 0 1। এটা হলো আমাদের অক্টাল থেকে বাইনারিতে নেওয়া আমাদের কমপ্লিট। কিভাবে আমরা দেখছেন অক্টাল থেকে বাইনারিতে নিছি। এখন কিন্তু আমাদের এখানে কিন্তু অঙ্কটা শেষ না, আমাদের এই আনসারটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। এভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে প্রকাশ করব। হেক্সাডেসিমালে কিন্তু অক্টাল থেকে ডিরেক্ট যাবে না, প্রথমত আগেই বলছি বাইনারিতে যেতে হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হবে। এখন আমাদের কাজ হলো আনসারটা লেখা। এই আনসারটা আমরা এখানে শিফট করলাম। এখন আমাদের কাজ হলো বাইনারি থেকে হেক্সাডেসিমালে প্রকাশ করা। আগে বলছি হেক্সাডেসিমাল কয় বিটের কোড? 4 বিটের কোড। সুতরাং এখানে আমাদের 4 বিট নিতে হবে। 1 2 3 4। এখানে এই সংখ্যাটা একাভাবে আছে। আগে বলছি একাভাবে যদি কোনো সংখ্যা থাকে তাহলে তার সামন দিকে বিট কমপ্লিট করতে হলে যেটা 0 দিতে হয় আমাদের দিতে হবে। যেহেতু এখানে একটা 1 আছে, সামনে দিয়ে 3টা 0 দিয়ে আমাদের 4 বিট করতে হবে।
এই জায়গা থেকে 01110 দুইটা সংখ্যা আছে, তার মানে সামনের দিকে আমাদের আরো দুইটা 0 দিতে হবে। এখান থেকে আমরা নিয়ে নিলাম কিভাবে, অতি সহজে আমাদের এই বাইনারি থেকে আমরা এই মানটা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হলো শিক্ষার্থীরা, প্রত্যেকটা মানের যে সংখ্যা আসবে, যেমন এই মানের সংখ্যাটা কি, এই মানের সংখ্যাটা হবে, যেহেতু এখানে 4 বিট তাই আমাদের এখানে 8 লিখতে হবে, 841, যেহেতু 4 বিট 0100। দেখেন এখানে কিন্তু 4 এর নিচে 1 আছে, যেহেতু 4 এর নিচে 1 আছে তার মানে আমরা শুধু 4 কে কাউন্ট করব, 0110 0110। যেহেতু দেখেন 4 এর নিচে 1 আছে এবং 2 এর নিচে 1 আছে, সো আমরা 4 কে আর 2 কে কাউন্ট করব, 4 + 2 = 6, বাকিগুলা 0 দেওয়া আছে, 1110 সো এখানে কি আছে, এখানে কিন্তু আমাদের 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তাহলে 8 + 4 = 12 + 2 = 14। আচ্ছা 14 এর মান কত, আমরা কিন্তু 14 লিখতে পারবো না, কারণ 14 হেক্সাডেসিমাল প্রকাশ করার সময় আমরা 9 এর পরে 10 লিখতে পারবো না, a দিয়ে b দিয়ে লিখতে হবে। তাহলে 14 এর মান হলো e, আমাদের এখানে e লিখতে হবে 0010 লিখছি, যেহেতু শুধু 2 এর নিচে 1 দেওয়া আছে, সো আমরা শুধু 2 কেই কাউন্ট করব। 0001 যেহেতু শুধু 1 এর নিচে 1 দেওয়া আছে, সো আমাদের কাজ হলো শুধু 1 কে কাউন্ট করা। অতএব আমাদের आंसर লিখতে হবে 123.64। এভাবে আমাদের দেখেন কিভাবে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করলাম, এটি আমাদের হলো হেক্সাডেসিমাল आंसर। এভাবে দেখছেন কিভাবে অতি সহজে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে প্রকাশ করে দেখাইলাম। এভাবে আমাদের প্রত্যেকটা ভিডিও শিক্ষার্থীরা অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন, এবং এই বিষয়গুলো অতি সহজে বোঝার জন্য আপনাদের সহপাঠীদের আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।